আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এলে যতজন থাকবেন সেটাই যথেষ্ট। বা পপুলার মিডিয়ার যেটা ন্যারেটিভ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনোদিন আসল তৃণমূল হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়াটা সবচেয়ে বড় ভুল, যে 80 জন এমএলএই চলে গেল। কিন্তু আমি আবারও বলছি যে 80 জন এমএলএ গেলেও আর বন্দ্যোপাধ্যায় পদবি থাকলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্লেম করতে পারবেন না। কয়েকদিন আগে অবধি যারা শাসক দলে ছিল তাদের জমায়েতে গুটি কয়েক লোক, কি বলবেন? দেখুন, এটাই হয়, একটা পালা বদলের পর তো নিজেদের ঘুরে দাঁড়াতে সময় লাগে। তাও আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এলে যতজন থাকবেন সেটাই যথেষ্ট। আমি সাংবাদিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 98 থেকে দেখেছি। উনি যখন তৃণমূল দল গড়েছিলেন তখন কতজনকে নিয়ে শুরু করেছিলেন সেটাও আমার মনে আছে। ফলে এটা চিন্তার বিষয় না। আমার মনে হয় যে যেটা নিয়ে বেশি মিডিয়া চিন্তা করছে বা পপুলার মিডিয়ার যেটা ন্যারেটিভ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনোদিন আসল তৃণমূল হতে পারেন না। উনি যদি ওনার নিজের বাড়িতে গিয়ে বলেন 80 জন এমএলএকে নিয়ে বলেন, ওনার বাড়ির লোকও বিশ্বাস করবে না। যিনি সিপিএম থেকে বহিষ্কৃত তাকে দাঁড় করিয়ে কোনো আসল তৃণমূল হবে না। তাহলে তৃণমূল এই ভুলটা করেছিল, এটা তৃণমূল স্বীকার করছে? অবশ্যই, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়াটা সবচেয়ে বড় ভুল। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। হতে পারে যে 80 জন এমএলএই চলে গেল। কিন্তু আমি আবারও বলছি যে 80 জন এমএলএ গেলেও আর বন্দ্যোপাধ্যায় পদবি থাকলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্লেম করতে পারবেন না। তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পত্তি, রাজনৈতিক ফিক্সড ডিপোজিট, এবং উনি যখন রাস্তায় নামবেন তৃণমূলটা তৈরি হয়ে যাবে। তার জন্য মানে অন্য কাউকে নিয়ে ভাবতে হবে না। এই যে তৃণমূলে একটা দ্বন্দ্ব চলছে, ঊর্ধ্বতন নেতৃত্ব বনাম নিম্নতন, কেউ কারোর প্রতি খুশি নয়। একদিকে কিছুজন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, কি বলবেন এই দ্বন্দ্বের ব্যাপারে? কি বলবেন? দেখুন, তৃণমূলের দ্বন্দ্ব আছে, আইপ্যাককে নিয়ে তো দ্বন্দ্ব আছে, সে বিষয়ে তো কোনো সংশয় নেই। আইপ্যাককে নিয়ে দ্বন্দ্ব, তার ভুলের জন্যই তো নির্বাচনে বিপর্যয় হয়েছে। কিন্তু তার মানে এইটা নয় তৃণমূলের ঊর্ধ্বতনদের সাথে নিম্নতরদের দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা হচ্ছে যে যারা পুরনো তৃণমূল তারা কতটা দলে সম্মান পাবেন। দেখুন, আজকে অশোক দেব এসছেন, যিনি 80-র উপরে বয়স। ফলে এরাই তো তৃণমূল তৈরি করেছিলেন। সেই পুরনোদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড় করাতে পারেন তাহলে তৃণমূলের কোনো চ্যালেঞ্জ নেই। তার সঙ্গে অনেক নবীন প্রজন্মের লোকজন আসবেন, জড়ো হয়ে যাবে। দেখুন, ভারতবর্ষের রাজনীতি বা পৃথিবীর রাজনীতিতে কোনো ভ্যাকুয়াম থাকে না। আর যে ভুলটা তৃণমূল করেছিল, যে অন্য দল থেকে লোক ভাঙিয়েছিল, কিন্তু তাতে ভোটের পার্সেন্টেজ চলে যায় না। মুর্শিদাবাদ, মালদায় কংগ্রেসের ফলাফলই সেটা বলিয়ে দিল। তেমনি যদি তৃণমূল ভেঙে 80 জন এমএলএ চলে যায়, তাতেও তৃণমূলের 40% ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে। আর তাতে যদি কংগ্রেস যোগ হয় তাহলে ওটা 44%। বুড়ি বুড়ি দুর্নীতি, পাটক্ষেত থেকে গুপ্তধনের মতো টাকা বেরোচ্ছে, কি বলবেন? এত চুরি, প্রতিটা নেতা জেলে। দেখুন, 70 জন নেতা জেলে গেছে। আর দুর্নীতিটা সবসময় এই ধরনের অভিযোগ ওঠে, কিন্তু এগুলো তো আদালতে প্রমাণ করতে হবে। যেমন শাহরুখ খানের ছেলে ড্রাগ ডিলার হয়ে গেছিল, কিন্তু আদালতে প্রমাণ হয়। ফলে এগুলোর জন্য অপেক্ষা করতে হবে সত্যি কতজন নেতা দুর্নীতিগ্রস্ত আর কতজন নেতা দুর্নীতিগ্রস্ত না, সেটা আদালতে বোঝা যাবে।